সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 5:20। সকালটা দেখে মনে হচ্ছে না শীতের সকাল, কুয়াশা ঘেরা একটা সকাল। হঠাৎ করে দরজা খুলে এরকম দৃশ্য দেখে আমিও একটু অবাক হয়ে গেছিলাম। এটা আবার কোথায়? পাহাড়ি এলাকায় এসে গেলাম নাকি একদম শীত পড়ে যাচ্ছে? দেখুন, কয়েকটা দিন আগেরই ভিডিও, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন সকালটা ছিল বলুন তো, যেন মনে হচ্ছে শীত চলে এলো। আর এই যে চা করতে চলে এসেছি। আর এখন তো গ্যাসের সমস্যা, গ্যাস তো পেলাম না, তাই অগত্যা ইন্ডাকশানেই আমাকে কাজ চালাতে হচ্ছে। সবার আগে চা বসিয়েছি, ছেলেরা তো স্কুলে চলে গেছে, চাটা খেয়ে নিয়ে সংসারের কাজে হাত দেব। একটা সংসারের তো সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ থাকে, আর হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করা হচ্ছে কতটা কষ্টকর, যারা করে তারাই জানে। আসলে কি বলুন তো, একটা মিনিটও যে বসে সময় নষ্ট করব সেই সময়টা আমার নেই। ঘরের কাজবাজ সব গুছিয়ে ফেলেছি, ঘরের বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু করে ফেলেছি। আসলে না, যদি একটু বসে থাকি না, কাজগুলো করতে আর ইচ্ছা করে না, আলস্য লেগে যায়। তাই পরপর সকাল থেকে কাজগুলো গুছিয়ে করে ফেলি। ঘড়ির কাঁটা এখন 10:20 ঘরে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি, কারণ উঠেছি তো অনেক ভোরে, সেই থেকেই না কাজগুলো একটার পর একটা করে ফেলেছি। তাই অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম রোদটাও বেশ ভালো উঠেছে। শুধুমাত্র ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া নয় তো, আরও সংসারের অনেক কাজ থাকে, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর ওই যে বললাম, রোদটাও উঠেছে বেশ ভালো পরিমাণে। এই দেখুন, একটা উচ্ছে গাছ বসিয়েছিলাম, মাঝে উচ্ছের দানা বসিয়েছিলাম, গাছটাও হয়েছে। আর গরমের ফুলগুলো তো ফুটতে শুরু করেছে। বিশেষ কিছু গাছ তো আমি করতে পারি না, কারণ গাছের চর্চা বা গাছের পিছনে সময় দেওয়ার মতন সময় আমার নেই, তাই সেভাবে গাছ বসাই না। তবে বাইরে নিয়ে আসার কারণটা আপনাদেরকে বলছি। এই একটা দামি গাছ, কিন্তু গাছটার নাম জানি না। এই দেখুন, এই গাছটা আমি নতুন বসিয়েছি। কি বলুন তো? হ্যাঁ, ড্রাগন ফল। এটাই আমি বসিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাতে এলাম। আর বসিয়েছি পুদিনা পাতা। একদম ঝাড় হয়ে গেছে জানেন, বৃষ্টির জল পেয়ে অনেকটা তরতাজা সতেজ হয়ে উঠেছে। গাছগুলো তো দেখিয়ে নিলাম, এবার রান্না বান্না করতে হবে। কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি, তবে সবার আগে ভাবলাম সয়াবিন তো করবই, তাই সয়াবিনটা একটু ভিজিয়ে রাখলাম। গ্যাস তো বুক করা হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু গ্যাস আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছালো না, জানি না কবে আসবে। রান্না বান্না টুকটুক করে করছি, উনুনে ভাতটা করে নিয়ে এসেছি, আর কিছু কিছু রান্না এই ইন্ডাকশানেই এইভাবেই চালাচ্ছি। আসলে কি বলুন তো, যত রান্না ইন্ডাকশানে করব, কারেন্টের বিলটাও তো সেই পরিমাণে আসবে। তাই রান্না বান্না না আজকাল আপনাদের সঙ্গে আর ভালোভাবে শেয়ার করতে পারি না, যেহেতু উনুনে তাড়াহুড়ো করে রান্না করে নিয়ে চলে আসি, তাই রান্নাটা পুরোপুরি শেয়ার করা আপনাদের সঙ্গে আর হয়ে ওঠে না। চলুন কী কী রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাই। এটা তো হচ্ছে সয়াবিন আলুর তরকারি, একটু ঝোলঝোলি করে রেখেছি, কারণ আপনারা জানেন আমার বাড়িতে একটু ঝোলঝোল তরকারি বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, এটা গতকালকের, সেটাও একটু গরম করে রাখলাম। আর বরবটির সবজি তো তৈরি হচ্ছে, আর করেছি আম দিয়ে টক ডাল। গাছের আম, ছোট ছোট আম, এই দিয়েই হচ্ছে টক ডাল। এই তো ছিল আজকে রান্না বান্না। এরপর ছেলেরা বাড়িতে এসেছে, তারপরে তো আর কোনো রকম ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সন্ধেবেলা। ইদানিং সন্ধ্যা হতে না হতেই যেন দেখছি প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, তাই মুড়ি মেখে নিলাম, তার সঙ্গে কিছুটা নোনতা বিস্কুট আর চা করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে রিজু আর ওর দাদু একটু বেরিয়েছিল, কিন্তু আবার দেখলাম সিঙ্গারা নিয়ে এসেছে, তাই সেটাই এখন বসে খেয়ে নেব। এগুলো তো আর তুলে রাখা যাবে না, আর সিঙ্গারা দিকে তো আর থাকা যায় না, খেয়েই ফেলতে হবে। চলুন খাওয়া দাওয়া করে নেব, এরপরে তো ছেলেদেরকে পড়ানো আছে, তাই আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।